নবীরে ভালোবাসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন আপনারা বলেন আমরা কি ইমানদার না বেঈমান? আর জবান খুলে কোন ইমানদার না বেঈমান? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও বন্ধুরে, ও শ্রীনগরের বাবা, আল্লাহ বলতেছেন ইমানদার হলো তারা যারা আমি আল্লাহকে মানে। এখন আল্লাহ যে একজন ধর্মের মানুষগুলো আল্লাহর সঙ্গে শরীক করে, কিন্তু মুসলমানরা আল্লাহর সঙ্গে শরীক করে না। এখন প্রশ্ন হলো, হিন্দুরাও আল্লাহরে মানে, খ্রিস্টানরাও আল্লাহরে জানে, মুসলমানরাও জানে, এরপরে অন্য ধর্মের মানুষগুলা কেন আল্লাহর কাছে প্রিয়তম হতে পারে নাই? এখানে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন ওয়া রাসূলিহি, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে। অন্যান্য ধর্মের মানুষগুলো নবীরে মানে না, আমরা মুসলমান নবীকে মানি। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আমরা নবীরে মানি, অন্য কেউ নবীরে মানে না। এই জন্য মুসলমানরা সবার শ্রেষ্ঠ রে বাবা। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম রে বাবা। ও যুবক ভাইরা, কি দিয়ে নবী চিনাইতাম? হিন্দুরাও আল্লাহ যে একজন আছে জানে, মুসলমানরাও আল্লাহ যে একজন আছে জানে, কিন্তু একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? এই জন্য যুবক, আল্লাহ আল্লাহ জিকির কইরা কপালের মধ্যে কালো দাগ ফালাইলে লাভ হবে না। কেন? এটা তো তাহিরি হুজুরের কথা না, এটা তো অন্য কাহারও কথা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আল্লাহ বলেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ যে একজন ঈমানদাররা সন্দেহ করে না। নবী যে আল্লাহর বন্ধু, ঈমানদাররা সন্দেহ করে না। এই জন্য আল্লাহ বলছেন প্রকৃতি ঈমানদার হলো তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। শুধুমাত্র তাই নয়, কয় সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ যে একজন সন্দেহ করে না, নবী যে আল্লাহর দোস্ত সন্দেহ করে না। এই সন্দেহ যারা করে না তারাই হলো মুমিন, আর সন্দেহ যারা করে তারা হলো বেঈমান। কথা বলেন না ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ কই ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহু আকবার কয় না গেলে গেলে। এত গভীর রজনীতে কোরআন হাদিস পড়লে আপনারা কইবেন যে হুজুর ঘটনা কোন। না না বাবা, এই ঘটনা তো কইতাম পারি, এরপর কেন কোরআন সুন্নাহর কথা বলতেছি? বাংলাদেশের মধ্যে কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আছে, আমার কোরআন হাদিসের কথাগুলো তারা অনলাইনে প্রচার করে না, কাইট্টা অনলাইনে দিয়া আমারে দোষারোপ করতে চায়। এই জন্য কিছু কোরআন হাদিস বাবা বইলা দিয়া যায়। কেন বইলা দিয়া যায়? যেন এই বাটপার গোলা বালা কইরা বুঝে। কথা কোন ঠিক কিনা? ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা জিহাদ করবে সম্পদের দ্বারা, যারা জিহাদ করবে জানের দ্বারা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তাইলে চারটা জিনিস পাইয়া গেলাম। এক নম্বর আল্লাহকে মানতে হবে, দুই নম্বর নবীকে মানতে হবে, তিন নম্বর জানের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে, চার নম্বর মালের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাবাসির খেলার মালা গলায় লাগাইয়া আমার আল্লাহর পথে জিহাদ করা লাগবে। এই জিহাদটা কয়েক প্রকার হতে পারে। কেউ আছে টাকা দিয়ে আপনার ঈমান কিনতে আসতে পারে, আপনাকে জিহাদ করে তারে প্রতিহত করতে হবে। এমন কিছু মানুষ আছে যারা আপনাকে বিপদে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করবে। আপনি নবীর ভালোবাসা নিয়ে এদেরকে প্রতিহত করবেন, জানের দ্বারা প্রতিহত করবেন, মাল খরচ লাগলে মাল খরচ করবেন এদের বিরুদ্ধে। এ যুবক রে, যারা আল্লাহরে মানে, যারা নবীর মানে, যারা জানের চাইতে নবীরে ভালোবাসে, আল্লাহরে ভালোবাসে, যারা মালের চাইতে আল্লাহরে ভালোবাসে, নবীরে ভালোবাসে, এখন আমার আল্লাহ কি কয় জানেননি? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিঃসন্দেহে বিনা শর্তে
সন্দেহ ব্যতিরেকে আমি আল্লাহকে এক বলে জানি, আমার বন্ধু নবীরে বন্ধু হিসেবে জানে। আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সত্যনিষ্ঠ। এই জন্য যুবক, আমার নবীর যে ভালোবাসেন তার প্রমাণ আজকে শ্রীনগরে দিয়া দিছেন। 2টার পরে মানুষ যারা মাগরিবের মতন বসে থাকে, 2টার পরে যারা দিনের মতন মাহফিলে বসে থাকে, 2টার পরে যারা আরামের ঘুম হারাম কইরা বসে থাকে, এদের কথাই তো আমার নবী বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা আমার সঙ্গে জিহাদ কইরা আমারে দেখতেছো, তোমরা আমার সঙ্গে সেহরি খাইতে বসে আমারে দেখতেছো, তোমরা আমার নামাজের ভিতরে আমার পিছনে একটা কইরা কইরা নামাজের পরে আমারে দেখতেছো, তোমরা আমার সঙ্গে সেহরি খাইতেছো, ইফতার খাইতেছো, কিন্তু তোমাদের চাইতে এমন কিছু প্রেমিক দুনিয়ার জমিনে আসবে, তারা চাইলেই আমাকে দেখতে পারবে না, যারা চাইলেই আমি নবীর নাম শুনি না তারা পাগল হয়ে যাবে। এই জন্য তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে অনেক গুণ বেড়ে যাবে রে। এই জন্য আমার মনে হয় এই পাগল গুলার কথাই আমার নবী বলছেন। নাইলে পাকিস্তান যাইয়া দেখেন 2টার পরে মাহফিল নাই, ইন্ডিয়া যাইয়া দেখেন বেশি 2টার পরে মাহফিল চলে না বেশি, আমেরিকা যাইয়া দেখেন 2টার পরে কেন দিনের বেলায় তো মাহফিল নাই, কিন্তু বাংলাদেশের মধ্যে মানুষ দেখেন দিনেও মাহফিল করে রাতেও মাহফিল করে, তরিকতের মাহফিল চলে, হালকা জিকির চলে, মুরাকাবা মুশাহাদাত তালিম চলে। এই জন্য যুবক ভাইরা আমার, ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এই জন্যই তো আমার নবী বলেছেন, আনতা মা'মান আহবাবতা, তুমি যারে ভালোবাসবা তার সঙ্গে তোমার জান্নাত হবে। ও বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত নয়, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। হায়রে ও আমার শ্রীনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম, তায়েফের জমিনের পোলাপান, তাগড়া তাগড়া যুবক পোলাপান আমার নবীর দেইকা পাথর মাইরা রক্তে লাল কইরা ফেলাইছে। নবী আমার একটা পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে, যেই পাথরের মধ্যে ধাক্কা দিয়া বসছে আমি নিজেই যাইয়া পাথরটার দেখেছি। সবাই ভিডিও করে, কিন্তু আমি বাংলার পাগল ভিডিও করি নাই, সবার পাওয়ার ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার ভিতরে আমি জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম, ওই জায়গার মধ্যে চুমা দিতে শুরু করলাম। ওই পাথর মোবারকের ভিতরে নবী হেলাম দিয়ে বসে গেছে, ওই রক্ত মোবারক গুলো পাথর চুষে চুষে খেয়েছে। আর এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, একটা বার আপনি আমার অর্ডার দেন না, ওই তায়েফের পাথরগুলা তুললাই না, ওই বেয়াদব গুলার আমি মাইরা ফেলাই। আমার নবী বলে, জিবরাইল, আমি নবী তো গজবের নবী নয়, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি তো বদদুয়া দিতে পারি। হায়রে আমার বাবা, হায়রে শ্রীনগরের পাগলগুলোর দেখা আমার মনে হইয়া গেছে তায়েফের জমিনের কথা। আমি আমার আম্মারে লইয়া গেছিলাম সেখানে, আর বলছিলাম, হায়রে তায়েফের দল, আমার নবীর পাইয়া নবীর বদন মুবারকে পাথর মারলি, যেই নবীর বদন মুবারকে বসা মাসি বসে নাই, ওই নবীর বদন মুবারকে তোরা পাথর মারলি। হাইরে আজকে বৈরবের পাগলগুলোর দেখে আজকে বলতেই হয়, ওই তায়েফের জমিনে যদি এই বৈরবের শ্রীনগরের পোলাপান গুলা থাকতো, শিমুল কান্দির পোলাপান থাকতো, জগমোহনপুরের পোলাপান থাকতো, ও যুবক, যদি এই এলাকার মানুষগুলো তায়েফের জমিনে থাকতো, আর তায়েফের যুবকরা আমার নবীর বদন মুবারকে যদি পাথর মারতো, এই শ্রীনগরের বেড়ায় পুক্তা পাথর বরাবর পাইতা দিত, মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিত না।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বাবা একটু মহব্বত দিয়া দেন, নবী ঘরে হাজির হয়ে যাবে। একটু মহব্বত দিয়া দেন, রসুল ভান্ডার বাংলা করে হাজির হয়ে যাবে। শুধু প্রেম চাই, রসুল শুধু প্রেম চাই, রসুল শুধু ভালোবাসা চাই, আল্লাহ ভালোবাসা চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ভালোবাসাবাসীতেই প্রেম প্রেম কেন নেই? আর এই আপনার ভালোবাসা নিয়েই আল্লাহ পাক নিজের জাতকে প্রকাশ করেছেন। আল্লাহ যখন ছিল তাহিরের গালি দেন, সমস্যা নেই। আমার বাপ তুললে গালি দেন, সমস্যা নাই। কিন্তু মোস্তফার বিরুদ্ধে কথা বলবেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আপনি কোন জায়গায় লাট বাহাদুর, আপনাকে চেনার টাইম তাহিরির নাই। এই কথাগুলো আমি নতুন বলি, 21 বছর 19 বছর আগের থেকে আইতে কই, প্রায় 20 বছর ধরে তো বইরেও আসি। মারা বছর কইতেন না কি বাবা, মনে নাই? ও সেই দিনে ছোট্ট পোলাপানটা এখন যুবক হয়ে গেছে, আমার মাঠ এখন পরিপূর্ণ। এই জন্য কেউ এক কদম আগাইলে আমাদেরকে ক্ষতি করার জন্য 3 কদম পিছাই জায়গা। কারণ এই জোয়ান গুলো প্রত্যেকটা নবীর পাগল। কথা বলেন, কথা বলেন। আশ্রিত ভেসে হযরত বিলালের মধুর জন, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক জন্ম আমার নবীর যুগে। হুজুর কেমন লাগতেছে? হুজুর দেখেন কেমন লাগতেছে, পোলাপান ঘুমায় না, নবীর নাম শুনলে কেমনে নাচে, আর নবীরে দেখলে নবীর কথা মোবারকে পড়ে থাকতাম। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া কিচ্ছু বুঝি না আমরা। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? আর সুন্নিরা নামাজের সবক দেওয়ার আগে, আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা কথা বলবেন না, ডান বাম আমি যাব না। আপনারা জবান খুলে কোন নবীর ভালোবাসলে ভালোবাসা হয় কাকে? দলিল লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহকে যদি তারা পেতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর আপনি নবীকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো কেমনে জানেননি গো বন্ধু? এরা আমার ইবাদত করবে নামাজের মাধ্যমে, আর আমি আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দিমু আমার রহমতের সামিয়ানা দিয়ে। ও বন্ধু রে, এরা আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য সুন্নি উলামায়ে কেরাম আজ থেকে
50 বছর আগে 40 বছর আগে বলছে, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার প্রেমের বলে আল্লাহর ওলি হওয়া যায়। যেরকম ঠিক কিনা? এই জন্যই তো যুবক ওই নবীর সম্মান নিয়ে আলোচনা করার কথা আমাকে বললেন। আমার নবীর একজন প্রিয় সাহাবী, আমার নবী আপনার নবীর ডাক দিয়া বলে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী ডাক দিয়ে গো, ও পাগল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে বানাইছে, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বানাইছে। এই প্রশ্নটা কেনা করছে জানেননি? এই প্রশ্নটা করছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি আনতা ওয়া উম্মি, ও বন্ধু গো, ও নবী গো, আমার বাপ মা আপনার কদম মুবারকে কুরবান, আপনি আমারে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক আমি নবীর নূর মুবারক বানাইছে। যেই জাবেরের কাছে আমার নবী নিজের গোপন কথাটা বললেন, এই জাবের কে চিনেননি? তিনি একটা নবীর সঙ্গে পরীক্ষা খনন করতেছেন, একটা গর্ত খনন করতেছেন। একটা পরীক্ষা খনন করার সময় ঘন্টার পর ঘন্টা চলে গেছে, কিন্তু আমার নবী নিজে পাথর ভাঙতেছে, আমার নবীজি নিজে গর্ত করতেছে। হাইরে কেমন নবী! নিজেই নবী গর্ত করে, নিজেই নবী পাথর ভাঙে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই ময়দানে দুইটা চিত্র দেখতে পেলাম। এই ওয়াজটা যদি আপনাকে মনোযোগ দিয়ে না শুনেন, ওয়াজ বুঝবেন না। একদম 100 মনোযোগ দিয়া দেন। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবারা, তোমাদের সঙ্গে আমিও শরীক হলাম। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নবী গোপন কথা বলেছেন। এই জাবের নবী পাকের দুইটা আলামত লক্ষ্য করেছেন। ওই পরীক্ষা খনন করার সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর কপাল মুবারকের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম আমার নবীর কপাল মুবারকটা ঘামতেছে, নবীর পসিনা মুবারকটা দেখা যাইতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেকগুলা মানুষ বড় বড় ছোট ছোট শিশি নিয়ে দাঁড়ায় রইছে, আমার নবীর পসিনা মুবারকটা শিশির মধ্যে ঢুকাইতো, কারণ আমার নবী আপনার নবীর এই পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখছি নবীর পসিনা মুবারক গুলো কপাল মুবারকের মধ্যে ভাসতেছে, আমি দেখলাম নবীর পসিনা মুবারক গুলো একবারে মণিমুক্তার মতন চিকচিক করতেছে, একদম চিকচিক করতেছে। এরপর আমার নবীর ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, নবী আমার পানির কথা বলে না, নবী আমার কাছে খাবারের কথা বলে না। আমরা নিজে পাথর করতে করতে একবারে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু নবী আমারে বলে না। এরপরে মনে মনে ভাবলাম, আমার নবী অনেক সাহসের সঙ্গে কাজ করতেছে, অনেক শক্তি নিয়ে কাজ করতেছে। হঠাৎ করে দেখলাম আমরা যে খাই নাই, আমাদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে যাইতেছে, কিন্তু নবীর পেট মোবারকটা পিঠের সঙ্গে লাগতেছে, এইরকম কোনো আলামত দেখা যায় না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ঢুকে গেছে, আমার নবী কেমনে কাজগুলা করতেছে, আসল ঘটনাটা কি। হঠাৎ করে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের পাঞ্জাবি মোবারকটা একটু তুললেন, তোলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জগৎবাসীরা রে, আমার নবী আমাদের সঙ্গে গর্ত করতেছে, বড় বড় পাথরগুলা ভাঙতেছে, খাবার খায় না, কিন্তু আমাদেরকে সাহস কেমনে দিছে জাননি? আমার নবী আপনার নবীর পেট মুবারকের ভিতরে আমার নবী এত বড় একটা পাথর বাইন্দা রাখছে, সাহাবায়ে কেরামদেরকে বুঝতে দেয় না রে বাবা। এরপরে আমার নবী আপনার নবীর এই অবস্থাটা দেখা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার তো ক্ষুধা লেগেছে গো নবী, আমি জাবেরের মন চাইতেছে আপনার একটু আমি গরিব আলোয় দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, জাবের, এখানে তো আমি একলা না, ও অসংখ্য সাহাবারা এখানে কাজ করতেছে, আমারে তুমি একলা দাওয়াত দিছো, আমি তো কাফেলা সারা, আমি তো কাফেলা সারা দাওয়াত খাইতে যাইতাম না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে, নবী গো, আপনার যেইভাবে মর্জি সেইভাবে আমি রাজি আছি। অথচ আমার নবী ভালো করে জানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে খাবারের তেমন কোনো কিছু নাই। আমার নবী ভালো করে জানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব সাহাবী। এরপরে আমার নবী কেন বলছে আমি একলা যাইতাম না, কাফেলা লইয়া যামু, আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন রাজি হয়ে গেছে? কারণ
কারণ আছে, কারণ সাহাবায়ে কেরাম সফরে গেলে যদি বলতো নবী গো পানি লাগবে, লুটার মধ্যে পানি নাই, আমার নবী আঙ্গুল মুবারকটা লুটার মধ্যে ধরে দেয়, আর আঙ্গুল মুবারক থেকে হাউজে কাউসারের মতো পানি ঝরতে থাকে। আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস তো সাহাবায়ে কেরামের আছে না নাই? আরে সাহাবায়ে কেরাম কেমন জিনিস, আমার নবীর সামনে দাঁড়ায় যাইতেন উযু করার সময়। এবার সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, শুধুমাত্র উযু করে পানি ফেলবেন না, আপনার ভিতর দিকে একটু কাশ মুবারক ফেলবেন। ওই কাশ মুবারকটা সাহাবায়ে কেরামের হাতের মধ্যে নিতেন, ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করত। ওই মালিশ কইরা যখন সাহাবীরা রাস্তা দিয়ে হাঁটতেন, ওই মুহূর্তে সাহাবারা এই চেহারার ভিতরে মেশকে আম্বরের ঘ্রাণ বের হইতো। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে আমার বাড়িতে দাওয়াত করব, ঘরের মধ্যে কি আছে না আছে আমার নবী ভালো করেই জানে। আমার নবী বলে, জাবের আমি কাফেলা লইয়া যামু। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেছে, দৌড়াইয়া স্ত্রীর কাছে যায়, শোনো না, নবীরে দাওয়াত করছি, এটা চারটা কান্না কথা না, নবীরে দাওয়াত করা চারটা কান্না কথা না। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি 27 বছর মালিকের সঙ্গে মেরাজে গোপন কথা বলছে। আজকে মৌলবীরা নবীরে আমাদের মতো মানুষ কয়, তাইলে হুন্না যাও। নবী যদি 27 বছর আল্লাহর দরবারে থাকেন, তাইলে আল্লাহর হাবিবকে আল্লাহ কি খাওয়াইছে, কোথায় রাখছে, কি গোয়াইছে, এই হাকিকতে ডুব না দিলে আপনারা হক বুঝবেন না। কথা কোন ঠিক না? আমার নবীর সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া ডাক দিয়ে, শোনো না, কাম হইয়া গেছে, রাহমাতুল লিল আলামিন তো দাওয়াত কবুল কইরা ফলাইছে। এখন স্ত্রীটা ডাক দিয়া বলে, স্বামী গো, নবীর আমরা কি মেহমানদারি করতে পারি? কয় ঘরের মধ্যে তো আটা আছে আর একটা বকরি আছে, এই বকরিটা ইনশাআল্লাহ জবাই করে ফেলামু, আর আটা দিয়া সুন্দর করে রুটি বানায়া খাওয়ামু। এবার দুইজন ওই বকরিটারে জবাই কইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনুষঙ্গিক কাজে ব্যস্ত। এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা করে স্ত্রী এবার ঘরের মধ্যে গোশত টোস্ত কাইটা এবার আটাগুলা সুন্দর করে দিয়ে রুটি বানাইতে বসে গেছে। ও বন্ধুরে, এই কথাগুলো মুরব্বীরা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপান গুলা ঘটনা জানে না। এদেরকে ঘটনা জানাইতে হবে, না জানলে তারা পাইব কোথায়? এই জন্য কমল আলোচনা বলে ছেড়ে দেওয়া যাবে না, জানাইতে হবে। অনেক সময় এই ঘটনাগুলোকে অনেক সময় ধামাচাপা দেওয়ার জন্য অনেকে ফতোয়াবাজি করে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে গোসল ওইভাবে যখন তিনি কি করলেন, বকরিটা জবাই কইরা গোশত টোস্ত কাইটা দিয়ে গেলেন। এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল, একটা সন্তান আর একটা সন্তানের ডাক দিয়া কয়, ভাই রে, ও ভাই, আমাদের এই বকরিটা কোথায়? কয়, আমার আব্বা তো এই বকরিটা জবাই কইরা ফেলাইছে। ইসলামের প্রথম যুগ তো বাচ্চারা অ্যাভেলেবল জবাই তো দেখে নাই, এই জন্য একটা আরেকটারে জিগাই, বাইরে জবাই আবার কেমনে করে? এক ভাই আর এক ভাইরে ডাক দিয়া কয়, বাইরে তুই লম্বা হয়ে আসো, আমি দেখাই কেমনে জবাই করে। এক ভাই হাতের মধ্যে দাওটা লইয়া আর একবারে গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন দেখলো কল্লাটা আলাদা হয়ে গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখতেছেন, ও তার স্ত্রী চোখের পানি ফালায়া কাঁদতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ধৈর্যের সেতু বন্ধনে আবদ্ধ হয়ে জিজ্ঞেস করে, শোনো না, তুমি কেন চোখের পানি ফালায়া কাঁদতেছো? ও বন্ধু রে, ও বন্ধু। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কেন কান্দো? কয়, দেখেন না নবী মেহমানদারি করো, অনেক স্বপ্ন ছিল নবীরা হাসি মুখে মেহমানদারিটা করতে পারবো শান্তি মতো। তাকায়া দেখেন না, আপনার পুলা জবাই দেখাইতে যাইয়া একজন আরেকজনের জবাই কইরা ফেলাইছে। ও বন্ধুরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জবাই করছে কি হইছে? কই, সন্তানের ব্যথা আমি মানবো কেমনে? এই সন্তানের ব্যথা তো আমি মানতে পারি না। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, তুমি থামো, খবরদার আর কাঁদবা না।
ফোঁটা চোখের পানিও ফালাইবা না। ও মা, ও বৈরবের মা, নবীর কেমনে ভালোবাসতে হয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীরে সন্তানের চাইতে ভালোবাসতে হবে। তুমি কি জানো না নবীরে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে? তুমি কি জানো না? কই জানি। তাইলে সন্তানের মায়ায় কেন তুমি কাঁদতেছো? সন্তানের প্রতি যদি নবীর চাইতে বেশি দরদ বাইরা যায় তাইলে তোমার জিন্দেগি বাদ যাবে, আমারটাও বাদ যাবে। খবরদার চোখের পানি পালায়া কান্দিস না। হাতের মধ্যে একটা বস্তা ল, এবার ডাক দিয়ে কই এইটা কই? কই আরেকটা যেটা জবাই করছে এটা কোথায়? কই জবাইটা করার সময় যখন ছেলেটা ছুরির নিচে তাকে চিল্লি মারছে, আমি দৌড়াইয়া এসে দেখি দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। আমার ডরে ওই ছেলেটাও দৌড়াইয়া, আরবের দেশে তো পাহাড় বেশি, পাহাড়ের উপরে যাইয়া দৌড়াইয়া উঠটা সেখান থেকে পয়রা এইটাও মারা গেছে। কই এইটা কোথায়? কই পাহাড়ের চূড়ায় পড়ে আছে। কই তাড়াতাড়ি বস্তা লও। বস্তা লওয়ার পরে ছেলেটারে বস্তা ঢুকাইছে, এরপরে ওই ছেলেটার আইনা বস্তায় ঢুকাইছে। ঢুকাইয়া ডাক দিয়া কই শোনো, আমার নবী আসতেছে। আমার নবী যেন চুল পরিমাণ বুঝতে না পারে তোমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ, নবী যেন বুঝতে না পারে আমার চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। খবরদার, আল্লাহ কিন্তু অন্তর্যামী। ভালোবাসতে শতভাগ ভালোবাসা উপস্থাপন করা লাগবে। যুবক ভাইরা, ও বন্ধু, নবী আমার আসতেছে। এই দিক দিয়া বস্তায় বইরা পোলাপান কোনার মধ্যে ফালাইয়া রাখছি, আর আমার নবী আসতেছে দস্তরখানা বিছাইয়া দিছে। ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু, ও আমার মা বোনেরা গো, ও যুবক ভাইয়েরা, এটাকেই বলে ভালোবাসা। রাত্র 2:30টার পরে চোখের মধ্যে ঘুম নাই, এটারে বলে ভালোবাসা। এটা লই হাসরে ময়দানে উঠতে পারবেন। এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে শোনো না, রান্না কইছেনি? কই রান্না তো হয়ে গেছে। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আসিতেছে। জাবেরের ভিতরে আনন্দের হিল্লোল বয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর অন্তরের মধ্যে হিল্লোল বয়ে গেছে। নবী আমার আসতেছে। ধৈর্যের সেতু বন্ধনে দুইজন দাঁড়ায় গেছে। দুনিয়া যাইলে গেছে, নবীর মহব্বতের বাইরে আমরা যাব না। ইন দি মিন টাইমে নবী আসতেছে, রান্না বান্না সব শেষ হয়ে গেছে। যেই মাত্র নবী আসছে, আয়েশা ডাক দিয়ে কই জাবের রান্না হইছে নি? কই জি ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়েছে। সুন্দর করে দস্তরখানা বিছাইয়া দিল। নবী আমার দস্তরখানার ভিতরে সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়ে বসে গেছে। ওই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গোশতগুলো বেড়ে দিচ্ছেন, আর এই দিক দিয়া আর রুটিগুলা বাইরা দিতেছে। আমার নবী, আপনার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আপনারা জবান খুললা গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এরপর দেখেন আগুন কেমন লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলো আমার বন্ধু যেন জাবের 2টা পোলারে নিয়ে খাইতে বসে। সুরিকে সুবহানাল্লাহ বলা যাবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে হে দয়াল, জল দিলে নিবে না। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিকি মরে রে দয়াল, প্রেম তো মরে না। আমার ইকবাল শাহ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। মুর্শিদ
লাগুরুন কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই তাহিরির কি দাম আছে, যদি আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, ইকবাল ফজল শানিল আমার মন কারিয়া, কেমন করে নিল মন প্রেমে ডাক দি ইয়া গো, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার ইকবাল ফজল শানিল আমার মন কারিয়া। ও বন্ধুরে, সনদ পাইয়া গেছি, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ওলি জিক্রুল আম্বিয়ায়ে ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা করা ইবাদত, আর ওলিদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে সেকেন্ড বসলে হাজার, আগে টান্ডা দিতাম রে বাবা। বন্ধুরে আমার ও যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন রসুল চাই কি চাই না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন চাই কি চাই না? এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মেহমান হলো আল্লাহর মেজবান। আমরা আসছি সবাই কাফেলা নিয়ে খাওয়ার জন্য। তোমার কলিজার টুকরা দুইটা সন্তান ছাড়া কেমনে খায়? জ্বালা নিবায় না, জ্বালা নিবে না রে। ওরে বেতরে লাই গাছে আগুন, বেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা। সবাই বলো আরে জ্বালা, জ্বালা জোরে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, আগুন লাগছেনি? এটা কি চুলার আগুন না প্রেমের আগুন? আমি বলি প্রেমের আগুন, আর ডাবলিউরা বুঝে চুলার আগুন। হ্যাঁ, কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম রে বাবা। এবার আমার নবী ডাক দিয়ে কই, যাবের তোমার দুইটা পোলা ছাড়া কেমনে খাই? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া বলে, যাও তোমার সন্তানগুলোরে ডাইয়া বলো আমি নবী বসে আছি খাবারের জন্য, আমি নবী ডাকতেছি। এই কথা বলার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবে? যদি বলে একজন আর একজনে মাইরা ফেলাইছে, দুন্ডা মইরা গেছে গা, তাইলে আমার নবীজি কষ্ট পাইয়া মেহমানদারিতে ব্যাঘাত করতে পারে। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা তার স্ত্রীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে, শোনো না, আমার নবী আপনার নবী বলেছেন আমার দুইটা পোলারে ডাক দেওয়ার জন্য। এখন দুইটা পোলা হলো বস্তার ভিতরে, ডাক দিলেও কি না দিলেও কি। এবার স্ত্রী ডাক দিয়ে, শোনেন না, আসা না আসা পরের ব্যাপার, নবী বলছেন ডাক দেওয়ার জন্য, ডাক না দিলে বেয়াদবি হয়ে যাবে। এই দিকটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেছে, আর ওই দিক দিয়ে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, শোন শোন, জাবের গেছে তার পোলারে ডাক দেওয়ার জন্য, তবে আমি নবী একটা কথা বলি রে সাহাবায়ে কেরাম, আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডি খাইবা না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে
একদম পাগল হয়ে যান, নবী দেখতেছে তো সব। আরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র। মাশাআল্লাহ। তোমরা আরো শুনবানি শ্রীনগরবাসী, আরো শোনো শ্রীনগরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা। হাত তুলে নবী খুশি হবে, পতাকা বানাই দেন না আল্লাহ রাসূলের সামনে, সাক্ষী হয়ে গেছে তো, একটু হাত নাড়ালে ঘুম সব হারাম করে দেন। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ খুতবা দিতেন একরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো, রহমতে নূরে মুজাসসাম, রহমতে আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক, কি দিয়া নবী চিনাইতাম রে, নবীকে আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছু গোপন নাই। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটাকে আমার নবীর জন্য এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে শিমাল থেকে জনম, মাসিক থেকে মাগরিব সব আমি উপর থেকে নিচ কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমি নবীজি সব জানি। আপনারা জবান খুলে গন, নবী জানার ক্ষমতা আছে না নাই? আর চিৎকার মেরে কন্যা আছে না নাই? এ যুবক ভাইরা, আমি খুতবার মধ্যে 40 মিনিট দেরি করি নাই, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, যেহেতু আমি ওয়াজটা গোছাই নেব। এরপরে আপনি আসেন, এবারে দুইজন জামাই বউ দুইজন কল্পনা জল্পনা করে, এ আমার মা ও শ্রীনগর ভৈরবের মা, নবীরে ভালোবাসবা মন দিয়া ভালোবাসো, নবীরে জীবনটা দিবা মন দিয়া সত্যা দিও, কিন্তু খবরদার খবরদার মুনাফিকি করো না গো। 24টা ঘন্টা নবীর ধ্যান ফিকিরে জিকিরে থাইকো, খিয়ালে মদিনা, ধ্যানে মদিনা, জিসিমে মদিনা, রুহানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা, মরণের মদিনা, কবরে মদিনা, হাসরে মদিনা, মুলসিরাতে মদিনা, জান্নাতে মদিনা ওয়ালার সঙ্গে থাকতে চাই কি চাই না? এই জন্য সব চোখের মধ্যে বাসাইয়া এমন ভাবে মুরাকাবা করবেন যে কবরের ভিতরে গেলেন বন্ধু আমার কবরে আপন হবে না, সব বাদ দিয়ে এমন ভাবে মুরাকাবা করবেন, আমার এই মাত্র গোসল দেওয়াইতাছে, আমার এই মাত্র গোসল দেওয়াইতাছে, আমার সাদা কাফন দিয়ে বাইন্ডিং করে দিছে, আমার খাটের মধ্যে শোয়াইয়া দিছে, আমার কান্দের মধ্যে তুইলা নিছে, আমার জানাজার মাঠে লইয়া গেছে, আমার কবরের মধ্যে নামাইয়া দিছে, বাঁশের যারে বাঁশ দিয়া পাশে সামিয়ানা দিয়া দিছে, মাটিগুলা পাড়া দিয়া যাইতাছে। এই পৃথিবীর কেউ আমার
আমার কবরের মধ্যে আপন হলো না। মুরাকাবার মধ্যে একটা খেয়াল করবেন, সবুজ গম্বুজটারে চোখের মধ্যে বাসায়া বলবেন, আল্লাহ এই গম্বুজের নিচে তোমার বন্ধু থাকে, এই বন্ধুই তো আমার কবরের মধ্যে আপন হবে। এই বন্ধুরই একটু মরণে বন্ধু নবীরে দেখায় দিও, কবরে নবীরে দেখায় দিও। ও আল্লাহ, স্বপ্নেও একবার নবীরে দেখাইয়া দিও। এইভাবে একবার, দুইবার, তিনবার, 40টা দিন যদি রাতের বেলা ওযু কইরা ডান কাতে হইয়া যদি মাটি বিছানাতে পইরা গভীর রজনীতে 40 বার যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন নাবিয়্যুল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এই দুরূদ পইরা পইরা 40 দিন ঘুমায়া থাকবেন, দেখবেন রে বাজান, আপনারা বলেন আমার নবী আমার ঘরে আসার ক্ষমতা আছে না নাই? ওই নবী ডাক দিয়া কই, শুন শুন, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইবা না। সাহাবারা যা জানে না, নবী তা জানার ক্ষমতা আছে না নাই? ইন টাইমে স্বামী স্ত্রী দুইজন নবীর কথা মতো বস্তার কাছে যাইয়া কয়, ও বাবা রে বাবা, তোরা দুইজন রে আমার নবী ডাকতেছে। যেই মাত্র কথাটা বলছে, আর্মি যেইভাবে মাটির মধ্যে অস্ত্র আটটাইয়া প্রশিক্ষণ দেয়, বাচ্চা দুইটা বস্তার ভিতর দিকে কুড়ি মুড়ি খাইতেছে। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো দেখেন না বস্তার ভিতর দিয়ে লড়তেছে। এবার বস্তাটা সুন্দর করে খুললা দিছে, খুলে দেওয়ার পরে আস্তে আস্তে করে দুইটা ছেলে সুন্দর করে বাহিরে হইয়া নবীর সামনে দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি তোরারে কইছি গোশত খাইবি, হাড্ডি খাইবি না। এই জাবের আমি নবীর মহব্বতে দেয়া সন্তান কোরবানি দেয় হাসি মুখে। এই জাবের বাড়ি একটা মাত্র বকরি জবাই করে খাওয়াইছে। গোশত খাইয়া গিয়া জাবের খালি কইরা লাভ আসেনি, হাড্ডি গুলারে একত্র কইরা আমার নবী ডাক দিয়া কয়, হাড্ডি রে, জাবের বকরি যেমন ছিলি এমন হয়ে যা। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে নবীর ভালোবাসার টাকা দিছেন, আপনি মনে মনে ভাবতেছেন মাহফিলের টাকা দিছি আমার লস হইছে। কেডা কইছে লস হইছে? হাকিকতে লাভ হইছে। নবীরে ভালোবাসা জীবন দিলেন, রক্ত দিলেন, মনে করছেন রক্ত কমে গেছে গা। কেডা কইছে রক্ত কমে গেছে গা? নবীরে ভালোবাসা কপালের মধ্যে ঘাম জড়াইতেছেন, মনে মনে ভাবতেছেন আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। কে কইছে শরীর দুর্বল হয়ে গেছে? নবীরে ভালোবাসা এত গভীর উদরিতে রাত্রি জাগরণ করে মনে মনে ভাবতেছেন আমার শরীরটা সকালে দুর্বল লাগবো। কেডা কইছে শরীরটা দুর্বল লাগবো? কারণ নবীর ভালোবাসা থাকলে সুস্থ, একবারে অসুস্থ উটো পর্যন্ত সবল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, নবীরে ভালোবাসার কারণে হারানো ধন সন্তান ফেরত পাইল। নবীরে ভালোবাসার কারণে কুরবানি দেওয়া দুম্বাও ভেড়াও উটো দুম্বাও ফেরা পাইলো। এই জন্য নবীরে ভালোবাসা দান করলে এটা বিদ্যা যাবে না, এটা বাদ যাবে না। আপনারা জবান খুলে কোন বরকত দেওয়ার মালিক কে? আরো চিৎকার মেরে কন্যাকে। এই আমার শ্রীনগরের বন্ধু, ও আমার যুবক ভাইরা, আজকে থেকে ওয়াদা করেন আমরা সবাই নবীরই ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে স্লোগান দেন। বুঝতে পারছি স্লোগানটা এমন হয়েছে কেন। প্রত্যেকটা পোলাপান ওয়াজের ভিতরে হারিয়ে গেছিল। না না মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদকে মনে। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে যত
দাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ শ্রীনগরের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবন আরে ভৈরবের মানুষ যেই যা বলুক ছাড়ব না প্রেমে জীবন আমারে বলিবার ফজল শাহকে মনে মাশাআল্লাহ আরে একটা মাথা লড় না আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ দূরে যদি রাখরে মুর্শিদ যাইব তাহিরি কারদারে দূরে যদি রাখ মুর্শিদ যাইব বলো কারদারে আমার বলিবা মুর্শিদকে মনে আমার বলিবা ফজল শাহকে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাই মারহাবা মায়া যদি লাগে রে মুর্শিদ Allah